লক্ষ্য একটাই, ২৬-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে এখনো অপেক্ষা ১ বছরের। তাতে কি কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক বিরোধী দল। এই আবহে বিস্ফোরক মন্তব্য বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখার। বাঁকুড়ার ওন্দা বিধানসভার কৃষ্ণনগর ফুটবল ময়দানে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমরনাথ শাখা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়া না হতে চান তাহলে সমস্ত ক্ষমতার প্রয়োগ করে ২৬-এ বিজেপিকে ক্ষমতায় আনুন। চিন্তা করবেন যে কি পাবেন না পাবেন ভুলে না, আর আপনারা তো ভুলে গেছেন বলি তো বিজেপি করছেন। চাওয়া পাওয়ার ব্যাপারটা এখন ভুলুন, আগে যাতে করে বউ বাচ্চা ছেলেপুলা স্বামী নিয়ে এলাকা ছাড়ার যদি না হতে চান তাহলে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে বিজেপিকে ক্ষমতায় আনুন। ক্ষমতায় না আনলে আমাদের অবস্থা খুবই শোচনীয়। দলীয় সভার মঞ্চ থেকে রোহিঙ্গা ইস্যুতেও সুর গরম বিধায়কের। সমস্ত বাংলাদেশে মুসলমানরা ঢুকেছে, সমস্ত আদিবাসী মেয়েদেরকে বিয়ে করেছে, তাদের সমস্ত সম্পত্তি তারা হাতিয়েছে। তাই গত ৩ দিন আগে ঝাড়খণ্ডের থেকে শুরু হয়েছে বাংলাদেশি খেদাও। আমরা বাংলাদেশি থেকে খেদাবো, বাংলাদেশিরা পালাচ্ছে ওই ঝাড়খণ্ড থেকে। তেমনি আমার দিকে চিন্তার কোনো কারণ নেই। আপনারা তো শুনেছেন যে এখানে বাংলাদেশি রোহিঙ্গা আর বড় ভাইরা ১ কোটির উপরে আছে, ১ কোটির উপরে। আমাদের রক্তটা চুষছে। ওরা তো আর বাংলাদেশ থেকে মাথায় করে জমিটা আনেনি আর চাকরিটাও আনেনি। ১ কোটির উপরে রোহিঙ্গা মুসলমানরা এখানে আছে আর বাংলাদেশিরা। তাই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা একটু আগে তাপস এবং বাপ্পা বলছিল, যে ভোটার লিস্টের নাম ১ কোটির উপরে যে রোহিঙ্গা এবং মুসলমানরা আছে তাদেরকে বলেছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করো। এমনি এমনি তাদেরকে দেখিয়ে দিয়েছে টেলার, বিজেপি আসিতেছে, তারা বাংলা থেকে বিতাড়িত হয়। এদিকে বিজেপি বিধায়কের মন্তব্য প্রসঙ্গে পাল্টা তৃণমূলের কটাক্ষ। বিধায়ক আগেও উস্কানিমূলক মন্তব্য করে প্রচারে থাকার চেষ্টা করেছেন, এবারও উস্কানিমূলক মন্তব্য করে হাওয়া গরম করছেন। আগামী দিনে বিজেপি পশ্চিম বাংলা থেকে হাওয়া হয়ে যাবে বলেই কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। আমরা লক্ষ্য করে দেখেছি যে উনি উস্কানিমূলক মন্তব্য করে আপনাদের টিভির মিডিয়াতে বেঁচে থাকার একটা চেষ্টা বরাবরই করেন, এবং ঠিক একইভাবে আজকে আপনাদের মুখ থেকে আমি শুনলাম কিছু আপত্তিজনক মন্তব্য তিনি করেছেন, যেখানে তিনি ভোটার লিস্টের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণস্বরূপ নেতাজি ইন্ডোরের মিটিং থেকে তিনি দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলার কোথায় কোথায় ভুয়ো ভোটার, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ইলেকশন কমিশন, তাদেরকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে চেষ্টা করছে যে পশ্চিমবাংলাকে দখল করা, তিনি তার উদাহরণ দিয়েছেন। আমরা রাজনীতি করি, উনি যতই উস্কানিমূলক মন্তব্য করুক না কেন, হাওয়া গরম করার চেষ্টা করুক না কেন, হাওয়া গরম হবে না। ওরা যেভাবে হাওয়া গরম করছে, আমার বিশ্বাস যে ২০২৬-এর নির্বাচনে এই বিজেপি নামক শক্তিটা পশ্চিমবাংলা থেকে একেবারে হাওয়া হয়ে যাবে। তবে শুধু দলীয় সভার মঞ্চ থেকে নয়, সংবাদ মাধ্যমের সামনেও মঞ্চের বক্তব্যের সুরেই প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক। ২০২৬-এ হুক অ্যান্ড কুক যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ২৬-এ ক্ষমতা না এলে আমরা ৩০%, ৭০% দেখতে পাচ্ছি কি হচ্ছে। সরকার তাদেরকে ওইখানে তাদের পাশে দাঁড়িয়ে সরকার তাদেরকে মদত দিচ্ছে, কিন্তু যারা নির্যাতিত হচ্ছে, যারা মার খাচ্ছে, তাদের পাশে সরকার নেই। তার জন্য বিষয়টা তুলে ধরলাম। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই চরমে উঠছে শাসক বিরোধী দ্বন্দ্ব। এখন কুর্সি কার দখলে যাবে তা জানতে অপেক্ষা ২০২৬ অবধি। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।